বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের হাত দিয়ে শঙ্খমেলা সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক সূচনা হলো রবিবার কলকাতার বিপ্লবী লীলা রায় সভাঘরে। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ব্রত চক্রবর্তী, বৈজয়ন্ত রাহা, আশিস বন্দ্যোপাধ্যায়, শক্তিশঙ্কর সামন্ত, জহর মিশ্র, তপন কাজী, চিত্র পরিচালক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান সভাটিকে প্রাণবন্ত করে তোলে। আমি দু চোখ ভরিয়া খুঁজে বেড়ালাম পৃথিবীর খেলা ঘরে। আমি হৃদয়ের কাছে হৃদয় চাইলাম, হৃদয়ের দ্বারে দ্বারে। শূন্য হৃদয়, ফাঁকা নেই আজ, নেই কোনো দরবারে। সকল গুণীজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সকল শঙ্খমেলার সহযাত্রীদের জানাই হার্দিক শুভকামনা। এই পত্রিকাটি মূলত পৃথিবীর সমস্ত স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধার উদ্দেশ্যে সমর্পিত। এই পত্রিকা মূলত আমার ভাবনা, লিচু পাতায় বসে থাকা ছোট পাখি কুলকা তার শীষ ফুলিয়ে যায়। তোমায় বলে রাখি, রাবিশ পিরিয়ডসরাও দলে নিচ্ছে কোথাও আমায়। স্বর বদলে দেবে, দূরে শুনতে পায়। কত বীর প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, আত্ম বলিদান দিয়ে, জীবন দিয়ে আমাদের স্বাধীনতা দিয়েছেন। তাদের উদ্দেশ্যে আমাদের প্রণাম। বন্দে মাতরম। এবং সেই ব্যতিক্রম ঘটিয়েছেন রুমা দিদিমণি। তিনি সুদূর আসানসোল থেকে একটি পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছেন এবং এতজন মানুষকে এক জায়গায় আনতে পেরেছেন। এর জন্য অবশ্যই তার একটা ধন্যবাদ প্রাপ্য। লক্ষ্য করছি পত্রিকা অনেক হচ্ছে এবং সেই পত্রিকার গুণগত মান বিচার হচ্ছে না। অনেক সময় যেটা হচ্ছে যে অর্থ নেওয়া হচ্ছে, তার বিনিময়ে মঞ্চে বসার জায়গা দেওয়া হচ্ছে, তার বিনিময়ে তাকে মানপত্র দেওয়া হচ্ছে। একটা অদ্ভুত অবস্থার ভিতর দিয়ে, অন্ধকারময় অবস্থার ভিতর দিয়ে আজকের সাহিত্য সমাজ দাঁড়িয়ে থাকছে। এটা সচরাচর পাওয়া যায়। আমি খুবই আপ্লুত এবং প্রথম থেকে আমার যেটা মনে হয়েছে যে এই যে পত্রিকা উদ্বোধন হলো, এটা চলুক, এই ধারাবাহিকতা বজায় থাকুক, এটা আমি ঈশ্বরের কাছে কামনা করছি। কিছু কথাগুলো আপনাদের প্রত্যেকের জন্যই বোধহয় প্রাসঙ্গিক হবে, কারণ আপনারা প্রত্যেকেই লেখা মানে সাহিত্য জগতের সঙ্গে যুক্ত, শিল্পের সাথে যুক্ত। অতএব এই ব্যাপারটা কিন্তু একটু বিস্তার পাওয়া দরকার, এই ভাবনাটার বিস্তার দরকার। এই যে সাংবাদিকের ব্যাপারটা খুব সুন্দর, সাহসী উদ্যোগ। এর আগে আরেকটা কথা বলতে হবে যে সাংবাদিক সম্মান অনেকভাবে দেওয়া যায় লেখকদের। পত্রিকার সম্পাদক হিসেবে সে দায়িত্বটা অসীম। ছোট্ট করে একটা কথাই বলবো, সেটা হচ্ছে এখন মানুষের লেখার আগ্রহ এবং পড়ার আগ্রহ খুব কমে যাচ্ছে, এখনকার বাচ্চাদের মধ্যেও কমে যাচ্ছে। সকলের আমাদের দায়িত্ব এবং আমাদের গুরুজনদেরও দায়িত্ব যাতে পরবর্তী প্রজন্মের মধ্যেও লেখালেখি এবং লেখাপড়া, বই পড়ার আগ্রহ সমানভাবে থেকে যায়, এই জিনিসটা করা। এবং তাদের ভর করিস মোদের করিস দাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। এত
এতক্ষণ গান শুনলাম, এরপর শান্ত জানাই। জেগে থাকা চোখে শব্দ পালাবাসে একান্ত বিরহে, সেই দিনের আলাপ এখনো করে মনে, তোমার ভাবহীন অনুভব আমার দুগাল ভরে পড়ে। কোথায় পালাবে কে, গলায় দড়ি পড়ে মানুষ থেকে অমানুষ সবাই। ধরতে গেলে অতল ভুলে সামনে দাঁড়ায় নীরবতা। কার হাতে হাত রাখতো তবে সবটুকু আজ দেব কাকে? কে রয়েছে ধারণ করাতে? গঙ্গায় আমার মা, আমার মা। আরে উনি 5,000 টাকা সেলামি চাইছেন। এত টাকা আমি পাবো কোথায় বলতো? 5,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, 5,000 টাকা। ঠিক আছে, দাঁড়াও দেখি। নিজের উচ্চতা থেকে নিজেকে নামাতেই হয়। আলোর ঘরে যাবার আগে কালো দরকার অহংকার বেরোতেই হয়। কিন্তু খুব ঝুঁকে সব ভালো নয়। এই তো রান্না করে আমার হাত জোড়া, একটু দাঁড়াও, আসছি। দরকারের সময় কিছুই হাতের কাছে পাওয়া যায় না। কি যে করে সারাদিন কিছুই বুঝি না। কিছু বোঝো না মানে? সারাদিন আমি কি খেলা করি? সংসারের সব কাজই তো একা হাতে সামলাই। একটা কাজের লোক রাখলেই তো কতবার বলেছি, সে কথা শুনলেও না আর কাজের লোকও রাখলে না, সেখানেও কি চল। হ্যাঁ, আরো কি দেখা হবে? নিজের ঘরে নিতে পারতে না? নিরাময় চাইতে ছুটে এসেছিলাম, এখনো দাঁড়ালে শোনায়। শোনা দীর্ঘ সময় ওই নামে যেন মরচে পড়েছে। ঘুমের মাঝে শোক, শোকের মাঝে মুক্তা বাবন, সব সব মিশিয়ে আজ আমি নিভন্ত জোনাকি। জানো, ঝাঁকড়া ছাতিমটার পাশে একটা কেয়া ঝোপ আছে। কবিকে এবং চিরদিন রাখবে নিচে, এত বন্যায় যে তোমার সইবে না সেটা। নিজের বাঁধন কাটবে তুমি, এমন সত্যি মা। সংগ্রাম বাঙালি জীবনের অন্তরঙ্গ সঙ্গী। লক্ষ্যমালা পত্রিকার তরফ থেকে আমি সম্পাদক হিসাবে বলছি যে এই পত্রিকাটা সবার সামনে আসুক এবং আমরা সকলে যেন সহযাত্রী হয়ে কাজ করতে পারি। এবং এই পত্রিকার মূল উদ্দেশ্য হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান আর আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা, এইগুলো যেন আমরা প্রতিনিয়ত যে ডিফল্ট গুলো আমাদের হয়ে যাচ্ছে, আমরা যেগুলো মানে প্রত্যেকটা মুহূর্তে আমরা যে জায়গাগুলোকে ফেস করছি সেইটার থেকে বেরিয়ে আসা। এবং পরবর্তীকালে আমাদের ইচ্ছা যে এটাকে আরো এর উন্নত একটা পরিকাঠামো দেওয়া। হ্যাঁ, এখানে আমরা আমাদের নবীনরাও আছেন, প্রবীণরাও আছেন। আমি চেষ্টা করেছি যে যাতে সবাইকে সংঘবদ্ধ করতে। আর এর টোটাল যে কার্যভারটা, এখানে একজনের নাম না বললেই নয়, সেটা হচ্ছে ভাস্বর দে, যিনি মানে টোটাল কনসেপ্টটা ওনার মাথা থেকে উঠে এসেছে। আন্তর্জাতিক মানের পত্রিকা, এবং আমি চেষ্টা করেছি যে যতগুলো জেলা আমাদের আছে প্রত্যেকটা জেলা থেকে এক একজনকে উঠিয়ে আনতে, যাদের মাধ্যম দিয়ে নতুন প্রজন্ম এর ধারক এবং বাহক হতে পারবে। হ্যাঁ, ন্যূনতম সাহায্যের হাত সবাই বাড়িয়ে দিয়েছে, সেই হিসাবে কোনো চাঁদা বা কোনো কিছু রাখা নেই। প্রথম সংখ্যায় কতজন লিখেছে? এই সংখ্যায় লেখা হয়েছে
67 আসানসোল থেকে পত্রিকাটা করছি এবং আমার নাম রুমা চ্যাটার্জি। এটা বছরে দুটোই ইচ্ছা আছে, কারণ এরপরে আমরা আজকে আমি সকালে এই অনুষ্ঠানে শঙ্খবেলা অনুষ্ঠানের জন্য সকালে আসাম থেকে এসেছি। আমি এমনি তো ছোট্টবেলায় থেকে অসমীয়াতে কবিতা লিখি, তারপরে একটু স্কুল লাইফে থেকে বাংলাতে লেখা আরম্ভ করেছি, তো বাংলা হিন্দিতেও লিখি। তো সেই জন্য কলকাতায় আমার বাংলা কবিতার জন্য আসা যাওয়া অনেক বছর থেকে আছে, সবসময় আছি। বাংলা ভাষার প্রতি আমার এক দুর্বলতা আছে, সেই দুর্বলতার জন্যই এত কষ্টর মাঝেও আমি অনেক কষ্ট হয় জার্নি করে এক রাত থেকে আবার আসামে ঘুরে যাওয়া, একটু অসুবিধা হয় মহিলা হিসেবে, তবু আমি কিন্তু আসা যাওয়া করি। কেমন লাগলো? না, অনুষ্ঠান তো ভালো লাগলো, আমি চলে যেতাম। আমার খুব কাছের দিদি। অনুষ্ঠানটা এটা হচ্ছে রুমালির স্বপ্ন, কারণ উনি অনেক জায়গায় উপেক্ষিত হয়েছেন। ফেসবুকের মাধ্যমেই আমাদের পরিচয়, কিন্তু উনি অনেক জায়গায় উপেক্ষিত হয়েছেন। যখন আমাকে গল্প বলেছিলেন, আমি তখন বললাম যে আপনি কি করতে চান, আপনি কি করতে চান? তখন বললাম আমার খুব ইচ্ছে কলকাতায় একটা বই প্রকাশ করবে। তা সেটাই আমি ওনার রূপটাকে আমি সার্থক করেছি, এইটুকুই আমার অবদান, এর বাইরে আমার কোনো অবদান নেই। খুব ভালো ডিটিপি মেকার, ওনার যাবতীয় এখানে যতগুলো আছে ব্যানার থেকে শুরু করে সবকিছু ওনার সৃষ্টি, আমি শুধু সেটাকে রূপদান করেছি, এর বাইরে আমার কিচ্ছু বলার নেই। না, ওনাকে আমি প্রথমেই বলেছিলাম যে প্রত্যেক লেখককে তাদের সম্মাননা দিতে হবে, যোগ্য সম্মাননা দিতে হবে। আপনি 1 টাকা দিচ্ছেন কি 100 টাকা দিচ্ছেন কি 1 লাখ টাকা দিচ্ছেন এটা নয়, আমাদের চিন্তা ভাবনাই হচ্ছে যে প্রত্যেকটা লেখককে সামান্য পরিমাণ হলেও অর্থ তুলে দিতে হবে, এবং গরিব কবি, অসুস্থ মানুষ, তাদের পেছনে দাঁড়াতে হবে। তা উনি সেটাতে এগ্রি করেছেন এবং আমরা সেই জন্যই এই পত্রিকাটা করতে পেরেছি। কবির কণ্ঠে কবির স্বরচিত কবিতা। কবিতা পাঠটা আমি এখন পড়ি না, আসলে সবাই তারা কখনো এরকম করি না, আমি প্রথম থেকে শেষ অবধি থাকি। যাই হোক, হচ্ছে যে সাহিত্য মানে হচ্ছে যে সকলের শহীদ, সকল